মর্নিং সবাইকে। আমরা সকালবেলা একটু রাস্তা হাঁটতে বেরিয়েছি। কত বড় বড় হয়ে গেছে ফুলগুলি, গাছ ভর্তি ফুল, জঙ্গলে জঙ্গল। এই রাস্তাটা তো ভালো করতে পারে, এখান দিয়ে তো মানুষ যাতায়াত করে অনেক। এগুলি বেদ গাছ না গো, ছেলের অডিশন। আমি তো ফোনও করি না। চলে এলাম আবার অনেকক্ষণ পর। সেই যে রাস্তা হেঁটে আসলাম সকালবেলা, তারপর আর কোনো ভিডিও করিনি, কোনো কাজকর্ম শেয়ার করিনি। তো দেখো এদিকে হচ্ছে এই যে রান্না বসিয়ে দিয়েছি। মানাইবুলুদের স্কুল আছে, এখানে ভাত দিয়েছি, আর এখানে ওদের জন্য একটু টিফিন করে দিচ্ছি। এগুলোকে বলে গোলা রুটি, ঠিক আছে। এই যে এখানে কয়েকটা হয়েছে, এখানে 3টে হয়েছে, এই যে এই একটা। গোলা রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে করিনি, আজকে দেওয়া হয়েছে এর মধ্যে গুড় দিয়ে মাখা হয়েছে, মানে মিষ্টি মিষ্টি মনে হয়, এগুলোকে বলে মিষ্টি রুটি। তো এর সাথে 2 টুকরো করে বেগুন ভাজা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ওদের টিফিনে। এমনিও খাওয়া যায়, এমনিও ভালো লাগে। এটা নামিয়ে তারপর ডালটা বসাবো, আর ওদের খেতে দিয়ে তারপর বেগুনটা ভাজবো। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, তো হয়ে গেছে এটা। ডালটা বসিয়ে দিলাম, এর মধ্যে যে আলু সেদ্ধ দিয়ে দিলাম, ব্যাস হতে থাকে এখন সেদ্ধ। দেখিস তালা ঠালা দিস আবার সাইকেলের। মনারা চলে গেল স্কুলে। ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ একটু অন্যরকম। আর এই ডাল ভাত হলো, আলু সেদ্ধ ঘিটি দিয়ে ওরা খেয়ে চলে গেল। তো ব্যাকগ্রাউন্ডগুলো দেখে বুঝতেই পারছো, ঘরটারগুলো রং করা হয়েছে। ঘরটারগুলো বলতে আমার রান্নাঘরটা রং করা হয়েছে। কালকে রাতের থেকেই কাজ শুরু করে দিয়েছি, এবারে চলে এসেছি, রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। গতকাল মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, কাজ চালানোর মতো হয়েছে আর কি। দুপুরবেলা সব ঘরটা ধুয়ে পরিষ্কার করে রাতের থেকে এই ঘরে রান্না করছি। তো পরে তোমাদেরকে দেখাবো পুরো ঘরটা, ঠিক আছে। বাইরেটা দেখাবো রং করার পর কেমন লাগছে আমার রান্নাঘরটা। তো সাথে থেকো, আমি কাজ করি, ঠিক আছে। হ্যাঁ, পিন্টুটা স্কুলে চলে যাওয়ার পর আমি আর বড়মশাই সকালের খাবারটা খেয়েছি। এখন এই যে দুপুরে রান্নাটুকু করছি। তো দুধ ছিল, দুধটাকে ছানা করে নিয়েছিলাম। ছানা করে ওটাকে ভালো করে হাত দিয়ে মেখে এখন ছোট ছোট গোল গোল করে নিয়েছি, বড়ার মতো সাইজে আর কি। ওইটা হচ্ছে তরকারি রান্না করব। আর বড়মশাই ছিল, ওর সঙ্গে যেন কিছু একটা গল্প করছিলাম আর কি, কথা বলছিলাম। তো চলো এখন মশলা টশলা করে তরকারিটা বসিয়ে দিই। আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। পনির না, ছানা আর কি। ছানা করে এরকম ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি। তারপর ওটাকে ভেজে আলু দিয়ে তরকারি করলাম। জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি, আর আদা বাটা। এই তো হয়ে গেছে। খুব একটা ঝোল করিনি, একটু মাখা মাখা টাইপের করেছি। তো হয়ে গেছে পনিরের তরকারি। আর করলাম জলপাইয়ের টক। এবেলার মতো আমার রান্নাবাড়ি শেষ। এখন চলো তোমাদেরকে ঘরটা একটু দেখাই। তো হচ্ছে এই যে আমার ছোট্ট রান্নাঘর। তোমরা আগে দেখেছিলে তখন, মানে যখন আমি রান্না করতাম, ভিডিও বানাতাম, তখন এটা কালার করা হয়নি। কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। ওয়ারিংয়ের কাজ কমপ্লিট, সবই মোটামুটি কমপ্লিট। শুধু এই যে এখানে একটা না, এখানে 2টো র্যাক বানানো হবে। এই যে এই জায়গাটা 2টো র্যাক বানানো হবে, এটা বাকি আছে। আর এই যে জানালাটা গ্রিল লাগানো বাকি আছে। আর মোটামুটি সবই কমপ্লিট। এখানে সিঙ্কটা রেখেছি, এখনও গুছানো হয়নি পুরোপুরি, তবে যেটুকু আমার দরকার জাস্ট ওটুকুই নিয়ে এসেছি। এখানে যে চাল ডালগুলো রেখেছি, এই জায়গাটায় আনাজপাতি রেখেছি। আর এই যে এই সাইডে এখানে হলো জলের ড্রামটা রেখেছি। আর ওই যে ওখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো হয়েছে, যেহেতু এখন মানে এই মুহূর্তে চিমনি লাগানো সম্ভব না,
তো ঠেকার কাজ চালানোর জন্য আর কি ফ্যানটা লাগানো হয়েছে। এই হচ্ছে আমার পুরো ঘরের লুক। বাইরেটাও রং করা হয়েছে, বাইরেটা অন্য রং করা হয়েছে। তো চলো এবার তোমাদের বাইরেটা দেখাই। এই হচ্ছে বাইরের রংটা। ঘরের সাথে সাথে এই যে স্নানের বাথরুমটাও রং করা হয়েছে, আর ওই যে বাইরে যে বারান্দাটা আছে বারান্দার ছাদটাও রং করা হয়েছে। ওটা কেমন যেন মানে শ্যাওলা শ্যাওলা পড়েছিল, মানে দেখতে খারাপ লাগে। কেউ যখন আসে বাড়ির সামনটাই তো সবাই দেখে, তাই না? অনেকে হয়তো ভাবতে পারে যে সামান্য রান্নাঘর দিয়েছে তাতে অত দেখানোরই বা কী আছে, এত আনন্দেরই বা কী আছে, বিল্ডিং বাড়ি তো আর দেয়নি। কিন্তু না, কি বলো তো, সবসময় সব কিছু ওই সমস্ত দিয়ে বিচার করলে হয় না। আমি এই জন্যই এতটা খুশি, কারণ কারো অপমানের জবাব আমি দিতে পেরেছি। হয়তো মুখ দিয়ে বলে জবাব দিইনি, নীরব থেকেই জবাব দিয়েছি। কারণ আমাকে যেদিন আমি আগে যে রান্নাঘরে রান্না করতাম সেখান থেকে বের করে রান্নাঘরে তালা দিয়ে দিয়েছিল, তখন আমি জোর করে তালা খুলে রান্নাঘরে রান্না করেছি বহু বছর। অনেক কথাও শুনেছি, এখনও কথা শুনি, জীবনে তো কথা শোনার শেষ নেই। তো যাই হোক, দ্বিতীয়বার যখন আমাকে বের করে দেয় তখন আমি ভেবেছি না, আমি আর ওখানে ফিরে যাব না। আমি আমার থাকার ঘরে সেখানেই করব, সেখানেই কষ্ট করে রান্না করব, থাকবো, ঘুমাবো, খাবো, এক ঘরে সব করব, কিন্তু সেখানে আর আমি ফিরে যাব না। আর মনে মনে ভেবেছিলাম একটা সনের ঘর হলেও আমি নিজের করে করব আর কি। ইট বালি সিমেন্টে না দিতে পারি, সনের ঘর তো দিতে পারবো, টিনের ঘর তো দিতে পারবো, যেমনই হোক পেরেছি। এই জন্যই এতটা খুশি। তো যাই হোক, আজকে ভিডিওটা চলো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকেই টাটা।